আসসালামু আলাইকুম। জয় জয় দিন মাল্টিমিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা ইলোরা আফরিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে ব্রিটেনের বিখ্যাত লন্ডন ক্লিনিক। এরপর থেকেই মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে প্রায় 100 বছরের পুরনো এই বেসরকারি হসপিটাল নিয়ে। ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম রয়েছে এই চিকিৎসা কেন্দ্রটির। আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও রয়েছে এর সুনাম। 1932 সালে যাত্রা শুরু করা হসপিটালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন স্ট্রিটে। লন্ডন ক্লিনিক একটি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ও ডেভনশায়ারের কোণে অবস্থিত নিবন্ধিত বেসরকারি একটি দাতব্য সংস্থা। লন্ডন ক্লিনিকে খ্যাতনামা যেসব ব্যক্তির চিকিৎসা হয়েছে তাদের মধ্যে ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং বিমান দুর্ঘটনায় আহত টার্কিশ প্রেসিডেন্ট আদনান মেন্ডেরেস ও ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলরও এই ক্লিনিকেই চিকিৎসা নিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধী 1998 সালে চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোশে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সময় গ্রেপ্তার হয়েছিলেন। প্রিন্স ফিলিপ এবং রাজা তৃতীয় চার্লস চিকিৎসার জন্য এই ক্লিনিকেই ভর্তি হয়েছিলেন। এছাড়াও চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ রাজকুমারী ক্যাথরিন, রানী দ্বিতীয় এলিজাবেথ, রাজকুমারী আলেকজান্ড্রা। ক্লিনিকটি যাত্রা শুরুর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রয়োজন মেটাতে এবং প্রয়োজনীয় পরিবর্তনের জন্য 1939 সালের অক্টোবর থেকে 1940 সালের জুলাই পর্যন্ত রোগীদের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রখ্যাত সার্জনরা নাৎসি অধিকৃত ইউরোপের শত্রু সেনাদের লাইনের পেছনে কাজ করা এজেন্টদের চেহারা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় অপারেশনগুলো এখানেই করা হতো। আহত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদেরও এখানে ভর্তি করা হতো। এর মধ্যে রয়েছে আর্কিবল্ড সিনক্লেয়ার, সেক্রেটারি অফ স্টেট ফর এয়ার এবং জেনারেল ডোয়াইট ডি আইজেনহাওয়ার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে যথাযথ চিকিৎসা পাবেন বলেই তার মেডিকেল টিম প্রথম পছন্দ হিসেবে লন্ডন ক্লিনিককেই বেছে নেয়।